বয়স্ক বেটির সংখ্যা এই কথাটিকে যেন বাস্তবে প্রমাণ করে চলেছেন হাওড়ার দাসনগরীর বাসিন্দা দীপক সিনহা। 50 বছর বয়সেও নিয়মিত অনুশীলন, অদম্য মানসিক জোরের জারি 21 কিলোমিটার ম্যারাথনে দ্বিতীয় স্থান অধিকার করে নজির গড়লেন তিনি। গত 21 ডিসেম্বর রাজস্থানের জয়সলমীরে বিএসএফ এর উদ্যোগে অনুষ্ঠিত হয় ওয়ারিয়র্স অফ ম্যারাথন প্রতিযোগিতা। দেশের বিভিন্ন রাজ্য থেকে প্রতিযোগীরা এই ম্যারাথনে অংশ নেন। 50 বিভাগের প্রায় 30 জন প্রতিযোগীর মধ্যে দীপক সিনহা দ্বিতীয় স্থান অধিকার করেন। বাংলার হাওড়া জেলা থেকে অংশ নিয়ে তার এই সাফল্যে খুশির হওয়া পরিবার, সহকর্মী ও পরিচিত মহলে। বর্তমানে দীপক সিনহা সাকরাইল ব্লক ডেভেলপমেন্ট অফিসে পিয়ন পদে কর্মরত। কর্মব্যস্ততার মধ্যেও সময় বের করে প্রতিদিন কঠোর অনুশীলন চালিয়ে যাচ্ছেন তিনি। ভোর 3:30 ঘুম থেকে উঠে মাঠে অনুশীলনে বেরোন। সকাল 8টার মধ্যে বাড়ি ফিরে অফিসের প্রস্তুতি নিয়ে কাজে যোগ দেন। সারাদিন অফিসের কাজ শেষে বিকেলে আবার অনুশীলনে নামেন। রাত 8টার মধ্যে খাওয়া দাওয়া সেরে বিশ্রাম, এটাই তার প্রতিদিনের রুটিন। দীপকবাবু জানান, ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি প্রবল টান ছিল। 7ম শ্রেণী থেকে ফুটবল খেলতে শুরু করেন। একসময় কলকাতার একটি ক্লাবেও খেলেছেন। ফুটবল খেলেই বড় কিছু হওয়ার স্বপ্ন দেখেছিলেন। এমনকি বেঙ্গল দলের হয়ে খেলার আশায় মাধ্যমিক পরীক্ষার পর পড়াশোনাও ছেড়ে দেন। কিন্তু পারিবারিক আর্থিক সমস্যার কারণে সেই স্বপ্ন পূরণ হয়নি। সরকারি চাকরি পাওয়ার পর সেই সুপ্ত স্বপ্ন দৌড়ের মাধ্যমে নতুন করে জেগে উঠেছে বলে জানান তিনি। পরিবারে রয়েছেন বৃদ্ধ মা, স্ত্রী ও একমাত্র পুত্র সন্তান। স্ত্রীর পূর্ণ সমর্থনেই আজ এই সাফল্য সম্ভব হয়েছে বলে জানালেন দীপক বাবু। আগামী দিনে মাস্টার্স গেমসে জাতীয় চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে তিনি নিজেকে নিয়মের মধ্যে বেঁধে রেখেছেন। পাশাপাশি ভবিষ্যতে 42 কিলোমিটার ম্যারাথনে অংশ নেওয়ার ইচ্ছাও প্রকাশ করেছেন। এই সাফল্যে খুশি সাকরাইলের বিডিও ডক্টর কামরুল মনিরও। তিনি দীপক সিনহাকে অভিনন্দন জানিয়ে বলেন, এই বয়সেও ওর পরিশ্রম ও নিষ্ঠা প্রশংসনীয়। দেশের বিভিন্ন জায়গায় ম্যারাথনে অংশ নেওয়ার ইচ্ছা ওর এখনও অটুট। আগামী দিনেও তিনি যেন এভাবেই এগিয়ে যান। দীপক সিনহার বার্তা স্পষ্ট, পড়াশোনা যেমন জরুরি তেমনি সুস্থ থাকতে খেলাধুলার বিকল্প নেই। তার সাফল্যে গর্বিত পরিবার ও এলাকাবাসী। সকলের একটাই কামনা, যতদিন সম্ভব এভাবেই যেন দৌড়ে চলেন দীপক সিনহা। আমি যেটা গেছিলাম, এটা হচ্ছে জয়সলমীরে হয়েছিল, রাজস্থানের বিএসএফ আয়োজন করেছিল। এটার নাম ছিল ওয়ারিয়র্স অফ ম্যারাথন। তো এটা 21 কিলোমিটার ছিল। এটা আমাদের এজ গ্রুপ ছিল 50 ঊর্ধ্বে। তো সেখানে আমার সেকেন্ড পজিশন হয়েছিল। এগুলো আমরা ওই অনলাইনে রেজিস্ট্রেশন করতে হয়, তার মাধ্যমে আমাদের নাম নথিভুক্ত করতে হয় এবং সেই নির্দিষ্ট দিনে আমাদের ওখানে গিয়ে হাজির হতে হয় এবং ওই দিন সকালের মধ্যে আমাদের মাঠে যেতে হয়, গিয়ে আমাদের পার্টিসিপেট করতে হয়। আপনি যে গ্রুপের মধ্যে ছিলেন সেখানে কতজন আপনাদের সংখ্যায় অংশগ্রহণ করেছে? আমাদের যে এজ গ্রুপ ছিল 50 ঊর্ধ্ব বিভাগে আমাদের মোটামুটি 30 জন ছিল, মানে সেই হিসেবে গুনিনি, তবে আন্দাজ আমার 30 জন ছিল। তো সেইখান থেকে আপনি দ্বিতীয় হয়েছেন? সেখান থেকে আমি দ্বিতীয় হয়েছি। অন্যান্য রাজ্য? হ্যাঁ, বিভিন্ন, যেমন আমার চেনা যারা ছিল, আমাদের ওই সিকিমের ওই থেকে গেছিলো, দার্জিলিং থেকে গেছিলো। আচ্ছা, আরও গ্রুপ ছিল যেখানে দিল্লি থেকে এসেছিলো, চণ্ডীগড় থেকে এসেছিলো, মানে আমি যাদের চিনি এরকম জায়গা থেকে এসেছিলো। এছাড়া আরও বিভিন্ন নিশ্চয়ই হবে, ওরা সারা ভারতবর্ষ থেকে ওখানে গেছিলো পার্টিসিপেট। আবার যে সময় আপনি গেলেন, আপনি তাহলে চাকরি করেন? হ্যাঁ, আমি আমাদের সাকরাইল ব্লক ডেভেলপমেন্ট অফিস, যে হাওড়ার, আমি সেখানে চাকরি করি। চাকরি করেন, সেখান থেকে আপনি কীভাবে যোগাযোগ করে গেলেন? ট্রেনের মাধ্যমে তো গেছেন। হ্যাঁ, আমি আমাদের যে ব্লক ডেভেলপমেন্ট অফিসার আছেন, যিনি স্যার আছেন আমাদের, তো উনি এই ব্যাপারে খুবই আগ্রহী। এবং আমি যখন স্যারকে বলি যে স্যার আমার এরকম একটা জয়সলমীর ইভেন্ট আছে, তো উনি তুরন্ত বলেছিলেন যে কোনো ছুটি আপনি আগে যান, ওখানে পার্টিসিপেট করুন। তো এই যে উনি বললেন, তাতে না আমার ভীষণ মনোবল বেড়ে গেছিলো, কারণ আমার পিছু টানার কিছু ছিল না। আমি জানি আমার পেছনে একজন কেউ আছে, আমাকে ওটা নিয়ে ভাবতে হবে না, ওটা স্যারের ভাবনা। তো আমি মন খুলে পার্টিসিপেট করেছিলাম এবং তার রেজাল্ট আমি পেয়েছি। আমি শুনলাম যে স্যারই বলেছেন যে যাওয়াটা খুব একটা কষ্ট। হ্যাঁ, মানে আমি গেছিলাম, কুয়াশার কারণে ট্রেনের ভীষণ গন্ডগোল ছিল, আমার কনফার্ম ছিল। তো সেই ট্রেনের টিকিট স্যারই বললেন যে আপনি এই ট্রেনে গেলে আপনি ওখানে পৌঁছতে পারবেন না, কারণ আমাকে দুটো ট্রেনে যেতে হয়েছিল। হাওড়া থেকে জয়সলমীর ডাইরেক্ট ট্রেন নেই। তো আমি হিসাব করে দেখলাম যে সেকেন্ড ট্রেন যেটা আমি বিকানির থেকে ধরবো, সেই ট্রেনটা ছেড়ে দেওয়ার পর ঢুকছে কুয়াশার কারণে। বাধ্য হয়ে আমাকে ওই ওয়েটিং লিস্টে যেতে হয় এবং জেনারেলে গেছিলাম। খুবই কষ্ট হয়েছে,
এবং দুটো ট্রেন জার্নি করে আমি ওখানে শুক্রবার দিন রাত 10টায় পৌঁছই। স্বাভাবিকভাবে হোটেল পাইনি, ওই প্ল্যাটফর্মে সারা রাত্রি প্লাস্টিক পেতে শুয়েছিল। পরের দিন শনিবার হতে একটা রুম পেয়েছিলাম। তারপর খেলাধুলা, হ্যাঁ, তারপরে রোববার দিন আমাদের ইভেন্ট ছিল। তারপর এই যে আজকে যে দ্বিতীয় হয়ে আপনি ফিরলেন, এখানে আপনার অফিসের যারা কলিগ আছেন এবং বা ভিডিও স্যার আছেন, হ্যাঁ, মানে আমি তো মানে এইরকম সত্যি কথা কাউকে ছোট না করেই বলছি, মানে এইরকম অভ্যর্থনা আমি কোনোদিন পাইনি, বিশেষ করে স্যারের তরফ থেকে। এবং কলিগরা তো আছেই, কলিগরা আগেও ছিল যেমন সাপোর্টিভ, এখনও তেমনই আছে। কিন্তু বিডিও স্যার যিনি, মানে তার সাপোর্টের ফলে এটা আমার কাছে আনএক্সপেক্টেড ছিল যে একজন স্যার যখন আমি ঢুকলাম উনি চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে আমাকে কংগ্রাচুলেশন জানাচ্ছেন হ্যান্ডশেক করে। এর থেকে বড় পাওনা তো কিছু হয় না। অফিসটা তিনি আমার অফিসটা হচ্ছে দীপক সিনহা। ও তাই 21 তারিখে ওর ম্যারাথন ছিল আর কি, এতে জয়সিলমারে। ওটা অর্গানাইজ করেছিল আপনার বিএসএফ, আর দীপকবাবু ওখানে সেকেন্ড হয়েছেন। অ্যান্ড আমরা বিং এ অফিস হেড, আমি তো প্রচণ্ডভাবে গর্বিত ব্যাপারটা নিয়ে। এর আগেও তিনি, ব্যাপারটা এটা নয় যে এখানেই সেকেন্ড হয়েছেন, এর আগেও তিনি বিভিন্ন ম্যারাথন আশেপাশে নয়, বিভিন্ন প্যান ইন্ডিয়া যেখানে ম্যারাথন হন, দীপকবাবু ওই 21 কিলোমিটার বিভাগেই পার্টিসিপেট করেন। আর ওনার নেক্সট টার্গেট বলছিলেন, আমার সঙ্গে কথা হচ্ছিল, জাস্ট বললেন কি স্যার একবার 42 কিলোমিটারটা আমি এবার ট্রাই নেবো, একবার প্র্যাকটিস চলছে। আর উনি প্রচণ্ড হার্ড ওয়ার্কার। উনি প্রত্যেক দিন এই শীত গ্রীষ্ম বর্ষা সবসময় ভোর 4টের সময় ওঠেন, উঠে আমাদের এই যে ব্লকের পাশে যে আন্দোলনটা রয়েছে না, এই আন্দোলন আরগড়ি এদিকে টোটালটা হয়ে একটা ল্যাব প্রতিদিন প্র্যাকটিস করেন উনি। এই টোটাল ল্যাবটা বলছিল আমাকে কি 27 কিলোমিটার, মানে পার ডে উনি 27 কিলোমিটার প্র্যাকটিস করেন। তারপরে দীপকবাবু শুধু একটাই আক্ষেপ যে স্যার মাঝে মাঝে ফার্স্ট হন, এমন নয় যে ফার্স্ট হন না, সেকেন্ড হয়েছেন, বাট বলছেন স্যার যে আমাকে যদি একটা ব্যাক হিস্ট্রি না থাকে। তো দীপকবাবু ছোটবেলা থেকেই একটা স্পোর্টসম্যান ছিলেন, উনি মোহনবাগানের জুনিয়রে খেলাধুলা করতেন। তারপরে বাড়ির চাপে, ফাইন্যান্সিয়াল কন্ডিশনে এটা ওটা করে ওনাকে ওসব ছেড়ে দিয়ে চাকরি জয়েন করতে হয়। আর চাকরি জয়েন করে কিন্তু মনের ভিতরে সেই স্পোর্টসম্যান স্পিরিটটা কিন্তু ধরেছিল আর কি, যে আমাকে এটা করতে হবে, আমি খেলাধুলাটা চালিয়ে যাবো। তো ওই জন্য তিনি আবার এসে নতুন করে সুযোগ পেয়েছেন, এই খেলাধুলা আবার যোগ দিয়েছেন এবং তিনি করে যাচ্ছেন। আর খেলাধুলা আমরা জানি যে খেলাধুলা যারা করে তারা এমনিতেই খুবই কি বলবো, মানে উদার মনের মানুষ হয়, তারা সোসাইটিতে একটা ভালো থাকে আর কি। যেটা আর কারণ একটাই কারণ হচ্ছে যে বিভিন্ন জায়গায় যায়, তো বিভিন্ন লোকের সঙ্গে মেলামেশা করে, দিয়ে ভালো লোকের সঙ্গে মেলামেশা করলে যেটা হয় মনটা বড় হয় আর কি। তো আমরা খেলাধুলা প্রত্যেকেরই করা উচিত। এবার সবাই তো আর দীপকবাবু হতে পারবে না, আমরা যেমন হতে পারছি না। তো একটা সঙ্গে থাকলে এবারে মানুষের হয় আর কি, খেলাধুলা করলে পারে মানুষের একটা সোসাইটির জন্য ভালো হয়। 21 কিলোমিটার দৌড়ে সেকেন্ড হয়েছে ম্যারাথন, কতটা ভালো লাগছে নিজের লোক? ভীষণই ভালো লাগছে, কারণ নিজের লোক যদি কোথাও অ্যাচিভ করে কিছু, তো সেটা তো ভীষণই একটা প্রশংসার জায়গা। আর উনি যে এখনো তার শরীরচর্চা, তার খেলাধুলাটাকে এইভাবে ধরে রেখেছে, সেটা সত্যি আমাদের বাঙালিদের কাছেও খুব মানে আনন্দের বিষয়। আর তার রিলেটিভ হয়ে আমার তো ভীষণ আনন্দ লাগছে। আর আমার সম্পর্কে মেসো হয়, তো এই এত বড় ইভেন্টে রাজস্থানে জয়সলমীরে 21 কিলোমিটার দৌড়ে যে সেকেন্ড হয়েছে, আমরা সবাই খুব খুশি। আমরা তাই বলছিলাম যে মেসোকে একটা পার্টি আমাদের দিতে। আনন্দ উপভোগ তো ভাবায় আপনাদের মতন মানুষ, সত্যি ভীষণ চ্যালেঞ্জের। আমি তো ভাবি, কারণ এত মানে চাকরি করে যে তার দৌড়টাকে সে বজায় রেখেছে, এটা তার ভীষণ একটা শখ বলতে পারে। মানে সেই শখটাকে যে পূরণ করার জন্য সে এখনো মানে দৌড়ে যাচ্ছে, এটা আমি খুব অ্যাপ্রিসিয়েট করি। ভীষণ ভালো লাগার জায়গা। সবকিছু ঘরবার, চাকরি জীবন চাকরি, মানে সত্যি আমরা যে মানে ভাবি যে মেসোরা চোংলা। হাওড়া থেকে মণিশঙ্কর বিশ্বাসের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।